আজকে আপনারা অবগত আছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমরা আজ সারাদিন আপনাদের এই 1 নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অনেকগুলো গ্রামে, অনেকগুলো পাড়ায়, অনেকগুলো বাড়িতে গিয়ে এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্পর্কে আমরা আলোচনা করেছি। ভাইরা আমার, আজকে একটি কথা না বললেই নয়, আমাদের নেতা জনাব তারেক রহমান যে চিন্তা চেতনা করে এই 31 দফা লিপিবদ্ধ করেছেন, আপনারা দেখেছেন। আমি আপনাদের হাতে এই 31 দফা তুলিয়ে দিয়েছি, আপনারা পড়লে অনুধাবন করতে পারবেন। এই 31 দফা যদি আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ যদি এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সামান্যতম প্রচেষ্টাটা করে, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে। ভাইয়েরা আমার বিশ্বাস, আমি আজ সারাদিনে এই 1 নম্বর বেলাইচন্ডী ইউনিয়নে আপনাদেরকে 31 দফা বোঝানোর ন্যূনতম প্রচেষ্টাটা আমার সার্থক হয়েছে। আপনারা অবগত আছেন 2018 সালে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই প্রাথমিকভাবে দিনাজপুর 5 ফুলবাড়ি পার্বতীপুর আসনের প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম। অবশেষে মালকাটা দেওয়া হয়েছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এসএম রিজানুল হক ভাই সাহেবকে। আমি ঢাকা থেকে এসে পরের দিন থেকেই আমি জনাব এসএম রিজানুল হক ভাইয়ের কাজ করেছি। আপনারা দেখেছেন আমি রাবিয়াতে এসে হক ভাইয়ের জন্য ভোট চেয়েছি। ভাইয়েরা আমার, আমি একটি কথা বলতে চাই, সবার উপরে দেশ, সবার উপরে দল। আজকে এই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের এখানে পার্বতীপুর ফুলবাড়িতে অনেক নমিনেশন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি সাধারণ মানুষের সাথে জেনার সম্পর্ক, সাধারণ মানুষের সাথে যার উঠা বসা, নিশ্চয়ই তারেক রহমান তাকেই মনোনয়ন দেবেন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন, আমি এসএম জাকারিয়া বাচ্চু ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ। একটি কথা না বললেই নয়, আপনারা অবগত আছেন এই 17 বছরে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনি আমাদের রাবেয়ায় খুব কম আসেন, কেন আসেন না? আপনারা দেখেছেন আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল, সেই ব্যবসা বাণিজ্যগুলোতে এই হায়না সরকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে, আমাকে পদে পদে পদদলিত করেছে, আমার সমস্যা সৃষ্টি করেছে। তাই আমি ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আপনাদের মাঝে আসতে পারিনি। প্রতিবন্ধকতা ছিল। আপনারা যারা নেতৃত্ব দেন এখান থেকে আপনারাও জানেন আমি কি প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম। ভাইরা আমার, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, একটি কথা না বললেই নয়, বিগত 50 বছর 1971 সালের পর থেকে আমাদের পার্বতীপুরে কোনো নেতৃত্ব নেই। ভাইয়েরা আমার, নেতৃত্ব সব সময় চলে গেছে ফুলবাড়িতে। ফুলবাড়িতে মোট জনগণ যদি আমরা হিসাব করি 2,07,000, আর আমাদের পার্বতীপুরের জনগণ 4,09,000। এরপরেও নেতৃত্ব বারবার ছুটে চলে গেছে ফুলবাড়িতে, এটা আমাদের ব্যর্থতা। আজকে আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিয়ে বলতে চাই, আমরা
বিভিন্ন ইউনিয়নে গেছি এই কয়েকদিনে। আজকে আপনাদের ইউনিয়ন ঘুরেছি। আমার মনে হয় আমাদের তথাকথিত মন্ত্রী, তথাকথিত এমপি আমাদের রাস্তার জন্য কোনো উন্নয়ন করেন এই ভাইয়েরা আমার। আমি দেখেছি পার্বতীপুরে এখনো প্রায় 300 কিলোমিটার রাস্তা কাঁচা রয়ে গেছে। এটার জন্য ব্যর্থতা কে নেবে? এই ব্যর্থতা কার? আপনারা বলবেন এমপি মন্ত্রীর ব্যর্থতা। না, এই ব্যর্থতা আপনাদের, এই ব্যর্থতা আমাদের। কারণ আমরা আমাদের পার্বতীপুরের নেতৃত্ব সৃষ্টি করতে পারি নাই ভাইয়েরা আমার। আপনারা ফুলবাড়ি গিয়ে দেখেন, ফুলবাড়ির অলি গলি ছোট ছোট রাস্তাগুলো পাকা হয়ে গেছে। আমাদের নেতৃত্ব না থাকার কারণে, আমাদের এমপি না থাকার কারণে পার্বতীপুরের মানুষ আমরা অবহেলিত। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, পার্বতীপুরের স্বার্থে, পার্বতীপুরের উন্নয়নের স্বার্থে আপনাদেরকে একত্রিত হতে হবে, আপনাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, আপনাদেরকে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। তাহলে আমাদের পার্বতীপুরের নেতৃত্ব আমরা সৃষ্টি করতে পারবো ভাইয়েরা আমার। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমি আজকে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমি প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে আপনাদের সমর্থন এবং আপনাদের ভালোবাসা যেন আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেয়। আমি আপনাদের ভালোবাসার প্রার্থনা করছি, আমি আপনাদের দোয়া আকর্ষণ করছি, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে এরকম জনসভায় অনেক কথা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।